अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি এখানে কি করছো? আমি আমি মনে তো হচ্ছে নিজেকে একটা জোরে থাপ্পড় মারি। আরে সারাক্ষণ নন্দিনী ম্যাডামের ব্যাপারে ভাবার কি দরকার? হ্যাঁ, ও আমার কে হয়টা কে? নন্দিনী ম্যাডামের ব্যাপারে ভাবা ইট ইজ আ ব্যাড আইডিয়া। আর এত মূর্খামি করিস না রাজ, আর নিজের মন থেকে নন্দিনী ম্যাডামকে বার করে দে। আরে উনি চাঁদ আর তুই হলি সামান্য একটা বামুন। নন্দিনী ম্যাডাম আর তোর মধ্যে কোনো সম্পর্ক হতেই পারে না, বুঝতে পেরেছিস? কিন্তু একটা কথা তো আছে, যেরকমটা আমি মনে করছি সেই একই জিনিস আমি নন্দিনী ম্যাডামের মধ্যে দেখেছি। এখন সেই আবেগ বিয়ের কথা শুনে হয়েছে নাকি আমার জন্য, আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না। কিন্তু উনি আমাকে আমার মনের কথা কেন জিজ্ঞেস করছিলেন? উনি আমার ব্যাপারে জেনে কি করবেন? ওনার কষ্ট আমাকে কেন কষ্ট দিচ্ছে? ওনার সব অনুভূতি আমার ওপরেও কাজ করে। হে বজরংবলী, আমি কি সত্যি সত্যি নন্দিনী ম্যাডামকে পছন্দ করতে শুরু করেছি? আমি কি সত্যি সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু এটা তো ঠিক নয় বজরংবলী। ওই ঘরে আপনার সাথে কে ছিল? আপনি কার সাথে কথা বলছিলেন? সব কথার উত্তর দেওয়াটা আমি জরুরি মনে করি না। তাহলে আপনি আমার ফোন কেন তুলছিলেন না? আমি জানি না এরপরেও আপনাকে বিশ্বাস করব কি না। নন্দিনী, নন্দিনী, আমি আমার মেয়ের দিব্যি দিয়ে বলছি, আমি যেটা করছি তোমার ভালোর জন্যই করছি। কিন্তু তুমি শুধু একবার আমার কথা শোনো না। ওখানে আপনি আমার আর রোহিতের সম্বন্ধে সম্মতি কেন দিলেন? আপনি তো সবটাই জানতেন, বলুন আমাকে। ব্যাস এইটুকুই কথা? আর আমার মেয়ের জন্য এত উতলা হচ্ছে? শান্ত হও, আমাকে বিশ্বাস করো নন্দিনী, আমি তোমার আর রোহিতের আশীর্বাদ কিছুতেই হতে দেব না। তাহলে আপনি আনন্দ ঠাকুরকে হ্যাঁ বললেন কেন? দেখো নন্দিনী, এই আনন্দ ঠাকুর হলো অত্যন্ত লোভী আর চালাক বিজনেসম্যান। ওর সঙ্গে আমার একটা পুরনো হিসেব রয়েছে, তাই ওই বাঁকা লোককে আমি ওই রকম বাঁকা ভাবেই উত্তর দিতে চাই। তাহলে এই সব কথা আপনি আমাকে আগে বলেননি কেন? সব কথা বলবার জন্য নয় মা। যদি ধরো ওই আশীর্বাদের কথা, তাহলে করতে দাও ওই আনন্দ ঠাকুরকে আশীর্বাদের আয়োজন। তুমি ওকে আরো কিছুদিন লাফাতে দাও। ঠিক আশীর্বাদের দিন ওর সমস্ত আশার গোড়ায় আমি কোপ মারব, ভেঙে দেব ওই আশীর্বাদ, ভেঙে ফেলবো ওই সম্পর্ক। তারপর দেখো ওই শয়তান লোভীটা কেমন ঝটকা খায়। কিন্তু তেজেশ্বর স্যার, আপনি তো এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমার উপর ছেড়ে দাও, আমি সবকিছু সামলে নেব। হ্যাঁ, তুমি যাও। হে মহাদেব, কোনটা সত্যি কোনটা মিথ্যে? এই তেজেশ্বর তার বদলার জন্য আমাকে ব্যবহার করছে না তো? এর মনের মধ্যে চলছেটা কি? কিন্তু আনন্দ ঠাকুরের সঙ্গে আপনার কি শত্রুতা?
সেটা অনেক বছর আগের কথা মা। সেটা তো ওই আনন্দ ঠাকুরের মনেও নেই আর। আমার ছোটবেলাটা অত্যন্ত দারিদ্র্যে কেটেছে। আমার বাবা একজন কৃষক ছিল। একবার যখন সে ওই লোভী আনন্দ ঠাকুরের থেকে নেওয়া ধার শোধ করতে পারেনি, তখন আমার মা বাবাকে পুরো গ্রামের সামনে অসম্মান করেছিল। সেদিনই আমি পণ করেছিলাম যে আমি এত বড় লোক হব, এত টাকা রোজগার করব যে আমার পায়ের ধুলো চাটবার জন্য ওই আনন্দ ঠাকুর সবকিছু করবার জন্য তৈরি হয়ে যাবে। কি আনন্দ ঠাকুর আপনার বাবা মাকে? তাই সেদিন যখন ও তোমাদের আশীর্বাদের কথা বলল, আমার মনে হলো যে ওর থেকে প্রতিশোধ নেবার এই একটা সুযোগ। করতে দাও ওকে আশীর্বাদের প্রস্তুতি। আশীর্বাদের ঠিক আগে আমি এই আশীর্বাদ ভেঙে দেব। দেখুন তেজেশ্বর স্যার, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এনগেজমেন্টের মতো ব্যাপার শেষ মুহূর্তে গিয়ে বাধা দেওয়া এটা একদম ঠিক নয়। রাজ, নাগার্জুন, যার ব্যাপারে আমি আপনাকে বলেছিলাম এনগেজমেন্টের কথা বলার সময় ও ওখানেই ছিল, আর ওই কথাটা শুনে খুব কষ্ট পেয়েছে। আপনি এখনই আনন্দ ঠাকুরকে ফোন করুন, আর আপনি যে এই এনগেজমেন্টে রাজি নন সেটা জানিয়ে দিন, না হলে আমি আর আমার রাজ একে অপরের থেকে আলাদা হয়ে যাব। আমাকে ক্ষমা করো নন্দিনী, আমি তোমার ফিলিংসের ব্যাপারে ভাবিনি। তুমি একদম ঠিক বলছো, আমাকে এটা আর বেশি এগোতে দেওয়া ঠিক হবে না। যা তুমি চাইবে সেটাই হবে। তুমি একদম চিন্তা করো না, আমি নিজে ওনাকে ফোন করে বারণ করে দেব, ঠিক আছে? থ্যাংক ইউ। আর হ্যাঁ, রাজ শুধু তোমার, ও তোমারই থাকবে, আমি তোমাকে কথা দিচ্ছি। থ্যাংক ইউ তেজেশ্বর স্যার। যাও, বাই। উফ, তুমি যে এমন করে সবজি কাটছো সেটা দেখেও আমার কত ভালো লাগছে রাজবাবু। আমি এটা জানি, কাল থেকে তুমি খুব চিন্তায় আছো। ওই যে বিয়ের খবরটা তোমার ভালো লাগেনি, তাই না? কেন কেন ভালো লাগবে না? আমি খুশি, খুব খুশি, বুঝেছো? বুঝতে পেরেছি। হে ভগবান, আমার চোখে যেন কি চলে গেল, ব্যথা লাগছে। কি করি এবার? 1 মিনিট, নড়বে না, আমি দেখছি চোখে কি গেছে। আর একটু ভালো করে দেখো না রাজবাবু, যদি কাছ থেকে দেখো তবে আরো ভালোভাবে পরিষ্কার করে দেখতে পাবে তুমি। না বুঝো কাণ্ড। তোর হাত থেকে একটা চলে গেছে, এখন আর একটাকে নিয়ে পড়েছিস। এই শোন ড্রাইভারের ছেলে, ও আমার ভাগ্নি হয়। যদি এর দিকে চোখ তুলে তাকাস না, তাহলে তোর দুটো চোখ উপরে নিয়ে গুলি খেলবো, বুঝলি? মামা বাবু, আমি তো চুপ! সরে যা! মামা, রাজ কিচ্ছু করেনি, আমি সত্যি বলছি। চুপ! এই প্রজাপতি হয়ে ওর চারধারে ঘুরঘুর করা বন্ধ কর, না হলে সোজা গ্রামে পাঠিয়ে দেব, বুঝলি?
আর শোন, ভালো করে ড্রেস পরবি, যেটা বললাম মাথায় রাখিস। ওই রাজবাবু, মামার কথায় কিছু মনে করো না। যখনই মন চাইবে আমার কাছে আসবে, আরো কাছে। হ্যাঁ পণ্ডিত মশাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এই দেখো, পণ্ডিত মশাই ফোন করেছিলেন কাল সন্ধ্যা আশীর্বাদের শুভ মুহূর্ত। আরে বাতু, এটা তো খুব আনন্দের কথা। আনন্দ, তেজস্বর বাবুকে শিগগির ফোন করে বলো। নয়না, অনেক কাজ বাকি আছে, আমরা উঠি। চল দিদি, চল। হ্যাঁ স্যার, পণ্ডিত মশাই ফোন করেছিলেন, বললেন যে কাল সন্ধ্যা আশীর্বাদের শুভ মুহূর্ত। খুব ভালো খবর দিলেন মিস্টার ঠাকুর। আমি আজই আমাদের ফ্যামিলি জুয়েলারের কাছ থেকে নন্দিনীর গয়নার ডিজাইন আর আশীর্বাদের আংটি পাঠিয়ে দিচ্ছি। দুজনেই তাদের পছন্দ মতো আংটি বেছে নেবে। আপনি রোহিতকেও নন্দিনীর ওখানে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, রোহিত পৌঁছে যাবে, ভাববেন না। আর কালকের সন্ধ্যাটা আমাদের সবার জন্য স্মরণীয় করে দিতে চাই। আরে ঠিক তেমনটাই হবে দাদা, আপনি যেমন চাইবেন তেমনই হবে। ওকে, সি ইউ সুন। ওকে। রোহিত, সন্ধ্যায় তুই নন্দিনীর বাড়িতে চলে যা, ওর আর তোর আংটি পছন্দ করে নে। ড্যাড, আমি সন্ধ্যা পর্যন্ত ওইটি করতে পারবো না। জামাই বাবু, আমার প্রিয় ভাগ্নে এত ছটফট করছে, পারলে এক্ষুনি বেরিয়ে যায় পাকা দেখা দেখতে। রাজ, তুমিও সাথে যেও। আর হ্যাঁ, তুমি নন্দিনীর বাড়িতে চলে যাও আর আজকে সন্ধ্যের প্ল্যানটা ওকে বলে দাও, ঠিক আছে? হ্যালো। তুমি একদম চিন্তা করো না, সবকিছু সেরকমই চলছে যেরকম আমরা প্ল্যান করেছিলাম। এই আশীর্বাদ তো অবশ্যই হবে, ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। আর তুমি শুধু নিজের কাজটা করো। নাগমণি কোথায় আছে সেটা তাড়াতাড়ি খোঁজো। ওটা না পেলে আমার এখানে আসাটা ব্যর্থ হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? তুমি এখানে কি কাজ আছে? তোমাকে বলবো কেন? না এই বাড়িটা তোমার, আর না আমি তোমার কাজের লোক। চলো সরে যাও রাস্তা থেকে। আমি জিজ্ঞেস করেছি যে তুমি এখানে কিসের জন্য এসেছো? আমি এখানে কেন এসেছি সেটা আমি শুধু শিবানিদিকে বলবো। আসলে কি বলো তো, আমি না চেলাদের সাথে কথা বলি না। আমি শিবানীর আপনজন, ওর বন্ধু আর ওর বোনের মতন হই। বোন? আহা, তুমি তো শুধু ওর সেবিকা। সেবিকা
বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি, আর কোনোদিন যেন তোমার মুখ না দেখি। কি তোমরা এসব কি করছো? বন্ধ করো। এটা কি করছিলে তোমরা? বাচ্চাদের মতো লড়াই করছো। শিবানী, ওকে বলো ও যেন আমার সামনে ওর মুখ বন্ধ রাখে। দেখুন না শিবানী দি, আমি একটা কথা বলতে এসেছিলাম, আরও আপনার কাছে কিছুতেই যেতে দিচ্ছে না। প্রিয়া, রাগিনী, তুমি আমাকে বলো কি ব্যাপার? শিবানী দি, আসলে আনন্দ ঠাকুর আর তেজস্বর মিলে কালকে সন্ধেবেলা আপনার বিয়ের আশীর্বাদ ফিক্সড করে ফেলেছে। কি? হ্যাঁ দিদি, আজ সন্ধেবেলা স্বর্ণকারকেও ডেকেছে আপনারা রোহিতের আশীর্বাদের আংটির জন্য। আপনার শ্বশুরবাড়ির লোকও আসছে। কাল রাতে তেজস্বর স্যারের সাথে আমার কথা হয়েছিল, আর উনি আমাকে কথা দিয়েছিলেন যে এরকম অনেক কিচ্ছু করবেন না। তাহলে এইসব? ব্যাস শিবানী, এবার আমি তোমার আর একটাও কথা শুনবো না। এই তেজেশ্বর একদম ঠিকঠাক লোক নয়। এই তেজেশ্বর আমাদের বোকা বানাচ্ছে আর আমাদের সবাইকে নিজের উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করছে। হ্যাঁ শিবানীদি, আমারও তাই মনে হচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো ব্যাপার আছে। ওর নামের মিছিল বার করব। আমার শক্তি আমাকে কেন ইশারা দিচ্ছে না যে এই মুক্ত কার ছোঁয়াতে কালো হয়েছে? এটা জানা খুবই জরুরি। প্রিয়া, আমি স্যার তেজেশ্বরকে সকাল থেকে 50 বার ফোন করে ফেলেছি, কিন্তু উনি একবারও আমার ফোন তোলেননি। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। আমি নিজে ওনার বাড়িতে গিয়ে সবকিছু জেনে আসছো না কেন? তুমি ঠিক বলেছো, আমারই যাওয়া উচিত। হ্যাঁ। নন্দিনী, নন্দিনী, দেখো আমরা চলে এসেছি। আমি একা আসিনি, তোমার নতুন ফ্যামিলির সঙ্গে এসেছি। এবার তুমি খুশি তো? নমস্কার আন্টি। কেমন আছো মা? আর দেখো তোমার জন্য কত দামি গয়না নিয়ে এসেছি। যেটা তোমার পছন্দ সেটা ছুঁয়ে দাও, তোমার হয়ে যাবে। দাদা, আমাদের মেয়ে এত সুন্দর, যা পরবে তাই মানাবে। আর দেরি করো না, নিজেদের আংটি পছন্দ মতো সিলেক্ট করে নাও। এটা নেব না, এটা এটা বেশি ভালো লাগছে। দেখ নন্দিনী, তোমার পছন্দ হয়েছে? ড্যাড, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। তুমি কি আমার সঙ্গে 2 মিনিটের জন্য একটু ঘরে যাবে প্লিজ? চলো চলো। এক্সকিউজ আস। বলো, কি বলতে চাও তুমি? আপনি বাইরে সব কি করছেন? হ্যাঁ,
কাল রাতে তো আপনি অন্য কিছুই বলছিলেন। দেখো নন্দিনী, দেখো তোমার কাছে আমি যেটা প্রমিস করেছি সেটাই হবে। তুমি বারবার আমাকে সন্দেহ করে ঠিক করছো না কিন্তু। সন্দেহ করবো না তো আর কি করব? আপনি আমাকে বলছেন এক কিন্তু করছেন আরেক। এবার তো আমার এরকম মনে হচ্ছে যে আপনি আপনার বদলা নেওয়ার জন্য আমাকে ব্যবহার করছেন। কিন্তু আমিও আপনাকে একটা কথা বলে রাখি, আমি আপনাকে এটা করতে দেব না। আমি এক্ষুনি বাইরে গিয়ে রোহিতের সঙ্গে আমার এনগেজমেন্ট ভেঙে আসছি। দাঁড়াও, তুমি এরকম কিচ্ছু করবে না। এটা ভুলে যেও না যে তোমার সত্যিটা আমি জানি। আর তুমি তোমার প্রতিশোধ নেবার জন্য আমার আর আমার মেয়ের নাম ব্যবহার করবে, সেটা কিছু নয়। আর সেই কাজটাই যদি আমি করি তাহলে সেটা ভুল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি আপনার নামে সাহায্য নিয়েছি, একদম ঠিক বলেছেন। কিন্তু সেজন্য আপনাকে কোনো মূল্য দিতে হয়নি, আপনার কোনো আপনজনের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আপনি কোনো কিন্তু নয়। এই খেলাটা তুমি শুরু করেছো আর আমি সেটা শেষ করব, বুঝেছো? কোনো কিন্তু নয়। এই খেলাটা তুমি শুরু করেছো আর আমি সেটা শেষ করব, বুঝেছো? এনার জিপ তো কোনো মানুষের মতো মনে হচ্ছে না। এটা তো